বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ডেজি ফ্লাওয়ারের টিউটোরিয়ালটা নিয়ে এসেছি। আশা করি ভালো লাগবে। আর যদি একটুও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ভাসের টিউটোরিয়ালটা যদি চাই তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে শুরু করি। আমি ইয়েলো কালার আর গ্রিন কালারের প্রথমে করব সার্কেলটা। তার জন্য 3.0 mm হুক নিয়েছি। প্রথমে একটা ম্যাজিক সার্কেল তৈরি করব, তারপর একটা চেন নেব, তারপর আমাদেরকে 6টা সিঙ্গেল ক্রোচেট করতে হবে। 1 2 3 4 5 6। আমরা 6টা সিঙ্গেল ক্রোচেট করলাম। তারপর সার্কেলের যে সুতোটা আছে ভালো করে টাইট দিয়ে দেব, তারপর স্লিপ স্টিচ দেব। প্রথম সিঙ্গেল ক্রোচেটে আমরা স্লিপ স্টিচ দেব, তারপর একটা চেন, তারপর প্রথম যেখানে আমরা স্লিপ স্টিচ দিয়েছি সেইখানে আমাদেরকে দুটো সিঙ্গেল ক্রোচেট করতে হবে। তারপরে চেনে দুটো, তারপরের চেনে দুটো, তারপরের চেনে দুটো। আমরা 5টা চেনে দুটো করে সিঙ্গেল ক্রোচেট করব, একটা বাকি রাখবো। 5টা চেনে আমাদেরকে দুটো করে করতে হবে সিঙ্গেল ক্রোচেট। লাস্ট চেনে আমরা একটা সিঙ্গেল ক্রোচেট করব। লাস্ট চেন আমাদের একটা সিঙ্গেল ক্রোচেট। আমাদের টোটাল হলো 11টা সিঙ্গেল ক্রোচেট। তারপর আমরা সুতোটা কেটে নিলাম। তারপর সূচ দিয়ে আমরা প্রথম যে সিঙ্গেল ক্রোচেট হয়েছে সেই জায়গায় আমরা সূচটা এই পার থেকে ওই পারে করব, প্রথম সিঙ্গেল ক্রোচেটে। তারপর লাস্ট সিঙ্গেল ক্রোচেট যেটা করেছিলাম সেখান থেকে সূচটাকে বের করে নেব। দিয়ে আমাদের 11টা সিঙ্গেল ক্রোচেট হয়েছিল, আর এইটা চেন একটা দিয়ে 12টা আমাদের কমপ্লিট হয়ে গেল। দিয়ে আমরা সুতোটা ভিতরে করে দেব, ব্যাক সাইডে ভিতরে করে দেব সুতোটা। ভিতরে করে দিলাম, বাকি সুতোটা কেটে নেব। এভাবে আর একটা তৈরি করে নেব ইয়েলো কালার, সেম একই পদ্ধতিতে। প্রথমে একটা ম্যাজিক সার্কেল, তারপর একটা চেন, তারপর 6টা সিঙ্গেল ক্রোচেট। সার্কেলের সুতোটা ভালো করে টাইট দিয়ে দেব। তারপর প্রথম সিঙ্গেল ক্রোচেটে আমরা স্লিপ স্টিচ দিয়ে দেব। প্রথম সিঙ্গেল ক্রোচেটে আমরা স্লিপ স্টিচ দেব, তারপর একটা চেন, তারপর যে জায়গায় স্লিপ স্টিচ দিয়েছি সেইখানে আমরা দুটো সিঙ্গেল ক্রোচেট করব। সেম এর আগের মতোই 5টা চেনে আমরা দুটো করে সিঙ্গেল ক্রোচেট করব, লাস্ট চেনে একটা সিঙ্গেল ক্রোচেট করব। পাঁচটা চেনে প্রত্যেকটাতে আমরা দুটো করে সিঙ্গেল ক্রোচেট করব। এটার জন্য আমি হুকটা 3.0 mm নিয়েছি। লাস্ট চেনে আমরা একটা সিঙ্গেল ক্রোচেট করে আমরা সুতোটা কেটে নেব। এর আগের মতোই সূচ দিয়ে সুতোটা আমরা ভিতরে দিয়ে দেব। প্রথম সিঙ্গেল ক্রোচেটেই আমরা সুতোটা দিয়ে দিলাম, আর লাস্ট সিঙ্গেল ক্রোচেট দিয়ে বের করে দিলাম। আমাদের একটা চেন হয়ে গেল, টোটাল 12টা। আমি দেখিয়ে দিচ্ছি আমার কটা হয়ে।
আমি হুক দিয়ে মার্ক করে দিলাম। তারপর থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11 আর হুকেরটা নিয়ে 12। আমার টোটাল 12টা চেন হয়েছে। তারপর আমি 2.5 mm হুক নিয়েছি। উপরের পাপড়ি দেওয়ার জন্যে আমি দুটো নিয়ে নিলাম, সার্কেল দুটো। গ্রিনটা সামনে রাখবো আর ব্যাক সাইডে রাখবো ইয়েলোটা। যে কোনো একটা চেনে আমি হুকটা দিয়ে দিলাম। আমার দুটোতে সেম আছে। এবার পাপড়িগুলো তৈরি করব। তার জন্য আমি হোয়াইট কালারের সুতোটা নিয়েছি। ব্যাক সাইড থেকে রাইট সাইডে সুতোটা নিতে হবে। তারপর বাকি অংশটা আমি ভিতরে করে দিলাম। এবার আমি 3টা চেন নেব, 1টা 2টা 3টা। তারপর ডাবল ক্রোচেট করব সেম চেনে, 1টা 2টা, সেম চেনে 2টা ডাবল ক্রোচেট। এরপর তারপরের চেনে আবার 2টো ডাবল ক্রোচেট, 1 2। তারপর 3টে চেন নেব, যেখানে 2টো ডাবল ক্রোচেট করেছি সেই জায়গায় স্লিপ স্টিচ দেব। আমার একটা পাপড়ি হয়ে গেছে। তারপর চেনে আবার স্লিপ স্টিচ দেব। তারপর আবার 3টে চেন, তারপর সেম চেনে আবার ডাবল ক্রোচেট, 1টা 2টা। এবার তারপরের চেনে আবার 2টো ডাবল ক্রোচেট, 1 2। তারপর 3টে চেন স্লিপ স্টিচ, আবার তারপরে চেনে স্লিপ স্টিচ, তারপর 3টে চেন। এভাবে 4টা পাপড়ি তৈরি করে নেব। আমার 4টা পাপড়ি তৈরি করা হয়ে গেছে। এবার যে সুতোগুলো বেরিয়ে আছে সেগুলো ভিতরে করে দেব। সুতোগুলো ভিতরে করে দিলাম। এবার আমি তার নিয়েছি, দিয়ে ওই যে সার্কেলটা করেছিলাম সেই মাঝ বরাবর আমি ভিতরে করে দেব। ভালো করে পুরোটা ভিতরে দিয়ে দেব। আমি তারটা ডাবল করে নিয়েছি। এবার তারপরের চেনে আবার স্লিপ স্টিচ দেব। তারপর 3টে চেন, সেম একইভাবে বাকি পাপড়িগুলো আমি তৈরি করে নেব। এভাবে আমি করে নেব বাকি। আর দুটো হবে, দুটো আমি কমপ্লিট করে নেব। বাকি পাপড়িগুলো হয়ে গেছে। 3টা চেন আমি নিয়ে নিয়েছি। এবার স্লিপ স্টিচ দিয়ে দেব। স্লিপ স্টিচ দিয়ে দিলাম, একটা চেন, তারপর সুতোটা কেটে নেব। এবার ভিতর দিয়ে আমি সুতোটা বের করে নিলাম। এবার ভিতরে আমি সুতোটা দিয়ে দেব, ব্যাক সাইডে সুতোটা ভিতরে করে দেব। এবার আঠা দিয়ে আমি সবুজ রঙের উলটা পেঁচিয়ে দেব। অর্ধেকটা পেঁচিয়ে তারপর আমি একটা পাতা অ্যাটাচ করব। এবার পাতা অ্যাটাচ করলাম। এই পাতার টিউটোরিয়ালটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেব। আর যে বাকি অংশ আছে সে জায়গায় আমি সুতোটা পেঁচিয়ে দেব।
এবার আঠা দিয়ে আমি মুখটা বন্ধ করে দেব। বাকি সুতোটা কেটে দিলাম আর হাতের সাহায্যে ভালো করে চাপ দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। তাহলে আমার তৈরি হয়ে গেল ডেজি ফ্লাওয়ার। হোম ডেকোরে খুব ভালো লাগবে। আর যদি পুরো বুকে তৈরি করে কাউকে গিফট করা যায় তাহলে তো খুব সুন্দর হবে। তাহলে আজকে এ পর্যন্তই। আবার নতুন কিছু নিয়ে আসবো এরপরে ভিডিওতে।